হ্যালো বন্ধুরা, সব শুভ সকাল। আর কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি দেখো একদম সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল থেকেই ব্লগটা আমি আজকে করছি। আর মম ড্যাড ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমার ব্লগটা দেখো সকাল থেকেই শুরু করলাম আজকে। আজ হলো কী বার বলো তো? আজ হলো তোমার 13 তারিখ। তো আজ সরস্বতী পুজোর আগের দিনের ব্লগটা, বুঝতেই পারছো। তো আজ তো কালকে সরস্বতী পুজো আছে। আর আজকেই দেখো পিওকে নিয়ে আমার একটা জায়গায় যেতে হবে। তো আজকে তো পিওর ভ্যাকসিন আছে, আর পিওর ভ্যাকসিনের ডেটটা দেখো আজকেই পড়েছে, আর কালকেই সরস্বতী পুজো আছে। তো জানি না ব্যথা হবে কি না, বা কষ্ট পাবে কি না, বা জ্বর আসবে কি না, আমি ঠিক বুঝতে পারছি না। তো অনেক সময় শ্যুট করে যায়, অনেক সময় জ্বরটাও আসে না, আর ব্যথাটাও হয় না। তো দেখা যাক কি হবে। তাই দেখো সকালবেলা উঠে পড়েছি, আর যাবার টাইম আছে আমাদের 11:50-এর মধ্যেই যাবার টাইম রয়েছে। তো তাড়াতাড়ি করে পিওকে চান টান করিয়ে নিয়ে যাবো। আর প্রচুর সময় লাগে এখানে ভ্যাকসিন দিতে গেলে, ডাক্তার কাছেই যাব। তো প্রাইভেটেই ভ্যাকসিনটা এটা দেবো, আমাদের এটা প্রাইভেটের ভ্যাকসিনই আছে। তো এখানে সেন্টারের করে ব্যাপার নেই, সেন্টারে গিয়ে দাঁড়াতে হবে না, কিন্তু কিছুক্ষণ হলেও দাঁড়াতে হবে এখানেও। তো সবাই তো নাম লিখিয়েই যায়, তবুও কিছুক্ষণ দাঁড়াতে হয়। তো দেখো বিছানা টিছানা ঝেড়ে একবার তোমাদের সামনে আমি আসলাম। আর এইদিকে দেখো পিওর একটা হাগিস আনা হয়েছে, সেটা তোমাদের দেখা। এই যে বড় একটা করে হাগিস আছে, তো 1 মাসও এই হাগিসগুলো যায় না, মানে এত বড় প্যাকেটটা আসে। তো এই প্যাকেটটা মানে 809 টাকার মতন পরে ডিসকাউন্ট দিয়ে পুরো। তো এই হাগিসটা পুরো 1 মাস মতনই যায়। তো চলো বাইরে চলো, কি এসছে তোমাদের একবার দেখাই। দেখো বড় বড় কাঁকড়া এসেছে। তো আমরা মাকে বলছিলাম কাঁকড়া নিতে, তো মা বলছে এই কাঁকড়াগুলো ভালো নয়, তো মা নেয়নি। আর নেওয়া হয়েছিল কী বলো তো, চিংড়ি মাছ নেওয়া হয়েছিল। তো তারপর দেখো আমরা টিফিন সব খাওয়া আমাদের তো সকালেই হয়ে গেছিলো, জলখাবারটা খাওয়া। তারপরে আমি পিওকে দেখো চান করিয়ে দিয়েছি, চান করিয়ে দিয়ে টিফিন খাইয়ে আমি একদম রেডি করে নিয়েছি। কিন্তু দুপুরের খাবারটা এখন আমি খাওয়াইনি, কেন কি 11টা 11:30-এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই সময় তো পিও তো ভাত খাবে না, পিওর পেটটা ভরাই আছে। তো জানি না কটা মানে বাজবে এখন, পিওর খিদেও পেয়ে যেতে পারে। তো এইদিকে দেখো পিও কিন্তু টাটা করছে শুয়ে শুয়ে, মানে পিও কোনো নতুন জামা কাপড় পরলেই বুঝতে পারে আমি কোথাও বেড়াতে যাব, ঘুরতে যাব। আর হাতে দেখেছো কী আছে? পাউডার। তো ওটা মাথায় মাখতে হয় বা মুখে মাখতে হয় সেটা জানে। আর পিও খুব এক এক মানে সব কিছু পারে, যেটা তুমি ওর সামনে করবে সেটা একদম সঙ্গে সঙ্গে ওটা শিখে যায় একদম। তো সামনে দেখো পাউডারটা মাখিয়েছিলাম, তো পাউডারের কৌটোটা নিয়ে ওইটাই করছে। তো চলো পিওকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়ে আমাকেও রেডি হতে হবে, করে বেরোতে হবে। আর পিওর পাপা আর আমি যাব ভ্যাকসিনটা দিতে। আর পিওর ঠাম্মি এদিকে রান্না বান্না সবই করছে। রান্না বান্নাটা এখন আমাকে বলতে গেলে করতে হয় না, পিওর ঠাম্মি যেহেতু এসে গেছে, তো আমাকে একদমই রান্না করতে হয় না, রান্নার দিকে আমাকে একদমই যেতে হয় না। তো পিওর কাজগুলোই আমি শুধু করি। তো চলো পিওকে তাড়াতাড়ি করে রেডি করে নেবো, করে আমিও রেডি হতে যাব। আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো পিও দেখো রেডি হয়ে গেছে, পিওকে পুরো রেডি করিয়ে দিয়েছি, আর পিওর কাজ পুরো ফিনিশ হয়ে গেছে। তারপর দেখো এইদিকে আমি দেখো একটা জিনিস দেখাই। তো পিওর বাবা এনেছিল, পিওর কাকা আর কি, পিওর জন্য একটা পাঞ্জাবি এনেছে কালকে। তো কালকে এটা পরানো হবে পিওকে তোমার সরস্বতী পুজোর জন্যে। তো এই দেখো পাঞ্জাবিটা পুরো একদম ফিটিংস পুরো ওর মাপেরই এনেছিল। তো পাঞ্জাবিটা তোমাদের আগে দেখানো হয়নি। তো এই দেখো পাঞ্জাবিটা আনাই হয়েছে তার আগের দিনে, রাত্রিবেলা এনেছিল। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি ভ্যাকসিন দিতে। আর ভ্যাকসিন দিতে যেখানে এসেছি বেশিক্ষণ লাগে না, 2 ঘন্টা মতনই রাস্তা এখান থেকে।
তো এখানে তো দেখলাম এসে ভালোই ভিড় ছিল। তো প্রিয়র বাবা বললো চলো সামনেই গঙ্গা আছে, একটু গঙ্গা থেকে ঘুরিয়ে আনি তোমাদেরকে। তো এইদিকে দেখো আর প্রিয় একদম ভেতরে থাকতে চাইছিল না, প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর এপার থেকে দেখো বন্ধুরা সব গঙ্গা মানে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখো তোমাদের একটু জুম করে দেখালাম মন্দিরটা। আর দেখো ভালো করে আরেকবার তোমাদের দেখিয়ে দিই। আর এইদিকে দেখো আমাদের ব্রিজটা। তো এখানে আমাদের জেটিয়া হাউসের ব্রিজটাও আছে দেখতে পাচ্ছ। আর এই পাশে তো আমাদের সব শ্যুটিংও হয়, মানে সিনেমার শ্যুটিংও হয়। তো জেটিয়া হাউস বাড়ি আছে এই দিকটাতে, আর ওই দিকটা তোমাদের দেখালাম। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এবার, অনেকক্ষণই হয়ে গেছে গঙ্গাঘাটে মানে বসে আছি তো বসেই আছি। তো এখানটা দেখলাম অনেকটাই এখনও অবধি মানে এখনও দুজন মতন বাকি ছিল। দুজনার ভ্যাকসিনের পরে আমাদের ভ্যাকসিনটা ছিল। আর প্রিয় একদমই মানে ভেতরে থাকতে চাইছিল না। তো আমার ফাইনালি ভ্যাকসিনটা আমার পুরো দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেখো প্রিয়কে নিয়ে বেরিয়ে এসেছি। আর প্রিয়কে ভ্যাকসিনটা দেওয়ার সময় প্রিয় কিন্তু আজকে প্রচণ্ড কান্নাকাটি করছিল, প্রচুর লাগছে মানে আজকে প্রিয়র একটু ব্যথা পেয়েছে। তো ডাক্তারবাবু তো বললো একটু সামান্য হয়তো রাতের দিকে জ্বর আসতে পারে। তো জ্বরের ওষুধ তো আমাকে সবই দিয়ে দিয়েছে, লিখেও দিয়েছে, যদি জ্বর আসে ওষুধ দিয়ে দেবো রাত্রিরে। তো দেখা গেল মানে প্রিয়র আর কি রাত্রিরে সেমন জ্বরটা আর কি মানে আসেনি। তো প্রিয়র অতটা ব্যথাও হয়নি, কষ্টও হয়নি একদমই যাকে বলে। তো প্রিয় ভালোই ছিল। তো চলো ফাইনালি বাড়ি থেকে যাওয়ার দেখো সরস্বতী ঠাকুর এদিকে, আর কালকে তো বললাম সরস্বতী পুজো আছে। তো দেখো আমরা কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করে একদম বিকালের দিকে একবার প্রিয়কে নিয়ে দেখো আমরা একটু এসেছিলাম সোমনাথ পার্কেতে। তো এই পার্কটাতে দেখো প্রিয়কে নিয়ে একটু এসেছিলাম। প্রিয়কে স্লিপারে দেখো প্রিয়র বাবা এরম করে এসে চড়াবে। তো প্রিয়র তো খুব ভাল লাগে। আর এইদিকে দোলনাও আছে, তো দোলনাটাও ধরে ধরে প্রিয়র বাবা দেখো কীরকম করে চাপাচ্ছে। তো প্রিয়র তো ভীষণ মজা পায় দোলনাতে চাপতে। আর বাড়িতে তো যেই দোলনাটা কিনেছি সেই দোলনাটাতে প্রিয়কে চাপানোই গেল না, মানে প্রিয়র তুলনায় আর কি দোলনাটাই ছোট হয়ে গেল। তো সেই দোলনাটা একদমই চাপাতে পারলাম না, প্রিয়র মাসিমণি দোলনাটা দিয়েছিল। তো এই দেখো আমাদের হয়ে গেছে। তারপরে দেখো আমি প্রিয়র মাসিমণির সাথে একটু বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। তো কাল তো আছে সরস্বতী পুজো, তো তার জন্যই প্রিয়র মাসিমণি একটু ব্লাউজ আর শাড়ি ভেবেছিলাম কিনতে যাব। তো সেটার জন্যই বেরোলাম। তো সেরকম পছন্দও হলো না কোনো শাড়ি, তো কিছুই তেমন কিনিনি, কয়েকটা জিনিস কিনে চলে এসেছিলাম। আর এই দেখো প্রিয়র মাসিমণি কিন্তু এখানে ছিল না, প্রিয়র মাসিমণি সরস্বতী পুজোর আগের দিনই এসেছে। তো এখানে ছিল না বলতে বেড়াতে গেছিলো অনেক 4 দিনের জন্যে। তো বাইরে বেড়াতে গেছিলো, 4 দিন পরে এসেছে প্রিয়র মাসিমণি বেড়াতে গেছিলো বলে। আর এসে আমাদের সেরকম মানে শাড়ি পছন্দই হলো না বন্ধুরা, যে শাড়ি একটা কিনবো যেটার জন্য আমরা গেছিলাম কেনাকাটা করতে। তো সেরকম শাড়ি পেলাম না যেই শাড়িটার জন্য গেছিলাম। তো এমনি আমার অনেকই শাড়ি রয়েছে, তো সেই শাড়িগুলো আর কি বোন পরতেই চাইছিল না, মানে হলুদ শাড়ি চাইছিল। তো ফাইনালি হলুদ কোনো শাড়ি তো ভালো পেলাম না পছন্দর মতন। তো বাড়ি চলে এসেছি। তা এখন দেখো বোন আলমারিতে আর কি খুঁজছে যে মানে শাড়ি আছে কি না ভালো, মানে হলুদ, তো সেরকম হলুদ শাড়ি পাচ্ছেও না, পছন্দও হচ্ছে না বোনের। তো বোনকে বললাম এতক্ষণ খুঁজে দেখ, যদি ভালো শাড়ি যদি হয় তাহলে নিয়ে দেখো। তো সেরকম তো বোনের এখানেও শাড়ি পছন্দ হলো না। তো ফাইনালি দুটো শাড়ি মতন পছন্দ হয়েছিল। তো এইদিকে দেখো বোন এনেছে দুটো ছাতুর প্যাকেট আর একটা বাদাম চাক নিয়ে এসেছিলো। তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমাদের পাশে একদম বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে সরস্বতী পুজোর। তো ফাইনালি দেখো রাত্রিরে আমি খেতে বসে পড়েছি। তো শুভরাত্রি বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ব্লগটা। তো একটা সাবস্ক্রাইবার অবশ্যই একটা করে দিও।